श्री हरिवंश। वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतैका मकरन्धरशोकपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। निर्वापयत्परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्ति विचित्रकेली महोत्सवोल्लसितं राधाचरण विलोलिता रुचिरशिखण्डं हरिं वन्दे। रुचिरशिखण्डं हरिं वन्दे। श्रीमद् वृंदावन धाम की जय। श्री वृंदावन की जय। श्री वृंदावन प्राण वृंदावन सर्वस्व वृंदावन प्राण वृंदावन श्री वृंदावन प्राण वृंदावन। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद् श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्रीरज रानी जो श्री यमुना रस रानी जो समस्त ब्रजवासी परिकर समस्त सहचरी बृंद और प्राण आधार श्री जुगल सरकारेर अपार प्रेम रसेर बर्षा करছেন और आमरा सबाई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर भाव थाका उचित। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन धाम की जय। महाप्रभु श्री दैवचंद्र जी महाराज की जय। बरसाना धाम की जय। यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नवृत्ति निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की श्री हरिवंश। কালকে আমরা যে সৎসঙ্গ শ্রবণ করেছিলাম তাতে ভোগের কথা বলা হয়েছিল, বিলাসিতা ভোগের কথা, যে ভক্তরা কীভাবে তাদের থাকা উচিত এই সমস্ত বিষয়। যদি আমরা কোনো ভোগবিলাসী পুরুষদের সঙ্গ করি, অর্থাৎ ধন কামানোর জন্যে কোনো ভোগবিলাসী পুরুষদের সঙ্গ করি, যদি আমরা কারোর কাছে চাকরি করতে যাই, সে ব্যক্তি অত বড় কোম্পানির মালিক, তাহলে সে ভোগবিলাসী, বিশাল অর্থ তার। তো ধন কামানোর জন্যে
আমরা কিছু বিষয় পুরুষদের সঙ্গ করছি, কি করছি? তো তাদের চাকর হতে হচ্ছে, হ্যাঁ। আর বিষয় পুরুষদের সঙ্গ এমন, আমি এই পরমাণুর কথা সবসময় বলি যে বিষয় পুরুষদের মনোভাব কীরকম থাকে, যারা ভোগ বিলাসে সবসময় ডুবে আছে, অনেক টাকার মালিক, সবাই না হলেও বেশিরভাগই দেখবেন যে বেশি ধন, বেশি অর্থ, বেশি ভোগ বিলাসিতার কারণে ওদের যে মনোবৃত্তি হয় সেটা কেমন হয়? অহংকার যুক্ত হয়। এছাড়া বিভিন্ন রকম ওদের ভিতরে ভোগ বিলাসের ব্যাপার থাকে। তো কি হচ্ছে, ধরুন কেউ চাকরি করতে গেল কোনো বিষয় পুরুষের কাছে, অবশ্যই বিষয় পুরুষ, না হলে সে এত বড় কোম্পানির মালিক। এবারে তার মধ্যে তো ব্যতিক্রম হতেই পারে, সেটা আলাদা কথা, কিন্তু বেশিরভাগ সবই দেখা যায় যে বিষয় পুরুষদের সঙ্গ করছে। এবারে বিষয় পুরুষদের সঙ্গ করা মাত্র তাদের শরীর থেকে যে পরমাণু বেরোবে সেটা কি বেরোবে? অহংকার। আরও ধন কামাবো, আরও ধন কামাবো, অনেক বড় লোক হব, ভালো ভালো খাবো, ভালো জায়গায় থাকবো, তার মনোবৃত্তি এটা। এবার তার পাশে যে হয়তো কোনো ভক্তি পথে এগোতে চাইছে, সে ব্যক্তি গেল চাকরি করতে গেল তার কাছে, তখন কি হচ্ছে, তার গায়ের যে ভাব, তার যে ভাবনাটা, সেইটা গিয়ে কি করলো, সেই ভজন পরায়ণ ব্যক্তিকে গিয়ে ধরে নিল। বিষয় চিন্তন ব্যক্তির সঙ্গ করলে, যারা সংসারের বিষয় আসর, সম্পত্তির, ধন আদির চিন্তনে থাকে যে ব্যক্তি, তিনাদের সঙ্গ করে তিনাদের যে চিন্তা থাকে, ভক্তির যে ভক্তি মার্গে থাকে যে ব্যক্তি তার কাছে চাকরি করতে যাচ্ছে, সে তার চিন্তনে এর চিন্তন সেটা ঘটবে। সে যেটা যেটা চিন্তা করবে এর মনে সেটা সেটা চিন্তা হবে। তাই মানে এই কারণে এখানে আমাদের ভক্তি মার্গের সাধকদের বলা হচ্ছে। এবারে যদি কেউ তর্ক দেয় তাহলে কি রোজগার করবো না, খাবো না, আমি এত বিষয়ে তর্কে যেতে চাই না। এটা ভক্তদের কথা বলা হচ্ছে। আর ভক্তরা কখনো নিজের পেটের জন্য প্রয়াস করতে হয় না, ভক্তদের নিজের পেটের জন্য চিন্তা করতে হয় না। কারণ ভগবান গীতায় স্বয়ং বলে গেছেন যে ইয়োগশিয়াম, বলছেন আমি তোমার সমস্ত কিছু বহন করে নেব। তুমি যদি প্রকৃত ভক্ত হও, তোমার যদি বিশ্বাস থাকে, তুমি ঘরে বসে থাকবে, তোমার কাছে সব পৌঁছে যাবে। হ্যাঁ, এটা অনেকবার বলেছি, আর এটা একদম বাস্তবিক, হৃদয় গেঁথে নিয়ে চলে যান। মানে যদি সত্যি হৃদয় দিয়ে বিশ্বাস করেন যে রাধারানী বুঝে নেবে, লাডলিজু বুঝে নেবে, আমার পেটের চিন্তা আমাকে করতে হবে না। কারণ একটি পিঁপড়েও যখন রাস্তায় দৌড়াচ্ছে, সে তার ব্যবস্থাও ভগবান করে রেখেছে, আর একটি হাতিরও ব্যবস্থা করে রেখেছে, একটি কুমিরেরও, সমস্ত জীবের। তাহলে আমারও ব্যবস্থা হয়ে যাবে যে কোনো পাশ থেকে। বলে আমার সদ্গুরুদেব ভগবান বলে তোমার কাছে পৌঁছে যাবে এসে। মানে প্রথমে যখন আমি এই সমস্ত ধামের বিষয় চিন্তা ভাবনা বা এই পরিক্রমা আদি এই সমস্ত যখন আমাদের শুরু হয়, তখন ভাবতাম কি করে হবে, কি করে হবে, মানে হতেই চলে গেছে। পরিক্রমা আসলে কোথা থেকে যে কি জোগাড় হয়ে যাবে বা কি হয়ে যাবে, মানে আমাদের কোনো চিন্তাধারায় থাকে না। আজ আমাদের অনেকদিন ধরে পরিক্রমা চলছে, আজ অনেক বছর হয়ে গেল। তো প্রথম থেকে আমাদের একটা প্রয়াস ছিল যে পরিক্রমা বাড়াবো, পরিক্রমা আদি, একাদশী যে সমস্ত যারা পালন করতেন তিনি সে সমস্ত ভক্তদেরকে প্রসাদ দেওয়া, সেবা করা আদি। কি করে যে হয়ে যাচ্ছে, কি করে যে হচ্ছে, তখন একটা কিছুর একটা অর্থের ব্যাপার ছিল, কিন্তু এখন তো কিছুই নেই। তাহলে এখন কি করে চলবে, মানে কি করে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আমরা কেউ জানি না।
পরিক্রমার জন্য আগে থেকেই ফোন করে হয়তো সবাই বলেছে আমি দেবো, সে বলছে আমি, মানে কী করে সব হয়ে যাচ্ছে আমি জানি না। এই কারণে বলছে যে চিন্তা ভাবনা করো না, চিন্তন করো। আর তুমি যে এমন চিন্তন ব্যক্তির সঙ্গে মিশলে এগুলো অনুভব করো না, আপনারা তো অনুভবের বিষয়। আমাদের আগের পরিক্রমা না তার আগের পরিক্রমায় কী হয়েছিল, কি হলো? না না, আগের পরিক্রমায় কি হলো সেটা তার আগের পরিক্রমা। তো কিভাবে আপনারা অ্যারেঞ্জমেন্ট করলেন? আপনারা করেছেন? সে যে কোন দিক দিয়ে কী ঘুরিয়ে কাকে দিয়ে পাঠিয়ে দেবে, কী করাবে, কেউ জানে না। ওই জন্য ভগবান বারবার গীতাতেও বলেছে যে যোগ শ্যাম, আমি তোমার সমস্ত ভার বহন করব, তুমি কেন চিন্তা করছো? তুমি দেখো না ঘরে, বিশ্বাস তো করে দেখো একবার। আমার জীবনেও ঘটেছে, মানে সাক্ষাৎ ঘটে চলেছে। ভক্তদের কি আছে, বিন্দাস ভগবানের নাম করছি বসে আছে, দেয় দেবে, না দেয় না দেবে, কি আছে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, না খেতে দেবে বসে থাকবো। কারণ এই দেহটাকে তো অর্পিত করে দিয়েছে, আমার গুরুজি সবসময় বলেন এর দেহকে তো অর্পিত করে দিয়েছি লাডলিজুর চরণে। এবার লাডলিজু তাকে মজবুত রাখবে কি লড়বড়ে রাখবে, কি কাম ক্রোধ লোভে ডোবাবে, সে তিনি তারা বুঝবে। আমি তো বাড়িয়া বসে আছি, বিকালবেলা প্রসাদ এসে যাক, দুপুরে সন্ধ্যায় এসে যাচ্ছে, ব্যাস পাচ্ছি, ভগবানের নাম করছি, বিন্দাস আছি, কোনো অসুবিধা নেই। সবই লাডলিজির সংসার, লাডলিজির দেহ রাধারানীই চালাচ্ছে, সব পুরোটা পুরোপুরি লাডলিজুই দেখছে। মানে আমাদের রাধাকৃপা ধামের গার্জেন, আমাদের হেড, আমাদের লাডলিজু, তিনি পুরো পরিক্রমাকে পরিচালনা করেন, কিভাবে কি হবে না হবে সব কিছু। বলুন আগের বারে কী অবস্থা হয়েছিল। হ্যাঁ, 25 মাদল হবে না, বুক করতে পারছে না, কিছু না, কিভাবে কোথা থেকে কি হয়ে গেল বিশাল। এই কারণে বলছে এগুলো আমাদের হাতে কিছু নেই। যোগ শ্যাম, ভগবান বলছেন আমি তোমার, তুমি চিন্তা করো না, সব কিছুই ভগবান করছেন। তাই এবার আমাদের কি, এবার সাধারণ যারা সৎসঙ্গ করে না, তো তারা কি এটা বুঝবে? তারা কি জানবে? তাদের মধ্যে কি এই বিশ্বাসটা আছে যে না আমি বসে থাকলে আমার কাছে ভোজন চলে আসবে, দুবেলা আমার পেট ভরার ভগবান ব্যবস্থা করে দেবে? কিন্তু ওই বিশ্বাসটা কি আছে? একবেলা 2 ঘন্টা দেরি হলে দূর, কিছু না কাজ করলে, কর্ম না করলে, ভগবান গীতায় বলে গেছে কর্ম করো, কিন্তু গীতা এটাও তো বলে গেছে কর্ম করে ফলটা আমাকে অর্পিত করো। তুমি তো কর্মও চাও ফলও চাও। গীতায় ভগবান কর্ম করতে বলে গেছেন, কর্ম করার পর কি করতে বলেছেন? আর তুমি তো কর্ম করছো নিজের জন্যে, কর্ম করে ভগবান বলছে আমাকে অর্পিত করো। তুমি কোনো সব কর্মফল আমাকে অর্পিত করো। আর তুমি কর্ম করে কি করছো? টাকা রোজগারও বলো, আর যে কোনো দিক থেকে কর্মের কথাই বলো না, নিজের জন্যে। তো এখানে ভক্তদের কথাই, উপাসকের কথাই বলা হচ্ছে যে উপাসক যখন নিজের দেহে রক্ষার জন্য অন্য কারো চাকর হতে গেল, আমি মনে করি চাকর যদি হও একজনের চাকর হব, জগৎপতির চাকর হব। কি আমার যেটা অনুভব, আমাদের অনুভবের বিষয়ে আমি কথা বলছি এখানে, সাধকরা বুঝবে এটা, তাদের বিশ্বাস তারা বুঝবে। চাকর হলে একজনের চাকর হবো, একজনের কথায় চলবো, একজনের উপরে বিশ্বাস করব। কিন্তু একটি বিষয় পুরুষের উপরে আমি বিশ্বাস করলাম, তিনার যে চিন্তাধারায়, সেই চিন্তাধারা আমার মতিতে ঢুকে যাবে। তাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যে প্রভু, এবারে বিষয় পুরুষদের চিন্তন মাথার মধ্যে আসা মানেই আমরা কাকে ভুলে গেলাম? প্রথম কাজ এটাই হবে, প্রথম কাজ এটাই হবে। তাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যে প্রভু কখনো আমাদের মন বুদ্ধি আপনার নাম থেকে যেন না সরে গিয়ে ভোগ বিলাসে লেগে যায়।
কখন ভজন হবে? আমার গুরুজি বলেন, পেট লোড করে নিলেও ভজন হবে না, আর অর্থ কামানোর জন্য ছুটলে ভজন হবে না। কম ভজন, ভজন বাড়বে, আর ভোগ বিলাসে যদি নিজের মতি না থাকে, সাংসারিক ব্যক্তি যাদের যতটা অর্থের দরকার ততটা ততটা আর এই সমস্ত যে কথা বললাম এগুলো অনেক গভীর, যে আমি ঘরে বসে থাকবো আমার কাছে খাবার এসে যাবে, সে অনেক গভীর ব্যাপার। এগুলো সবার দ্বারা হয় নাকি আমি জানি না, কিন্তু যে প্রসঙ্গটা আমি বললাম এর আগে, যে আমি কারোর চাকর হব না, এ ভাব তো সবার হবে না। সবাই কি হবে? আমি মনে করি আমি যদি কারোর চাকর হই তো একজনের, আমি যদি কারোর কুকুর হই, এই যে কুকুরের দড়ি বাঁধা আছে, সে আমি একজনের। তা বলে আমি এই নয় যে যার তার কাছে গিয়ে হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকবো, অসম্ভব। সেটা আমাদের ভাব। অর্ডার যদি মানতে হয় অখিল ব্রহ্মাণ্ড নায়কের অর্ডার মানব, হ্যানার ছ্যানার অর্ডার মানব কেন? যে এখনই বড় লোক আছে, বিশাল আছে, এখনই সে ফুটে, ওরকম মালিক কেন বানাবো? এটা তো এরকম মতি থাকা দরকার, এরকম প্রেম বিশ্বাস, তবেই এই সমস্ত প্রবচন সবাই বুঝতে পারবে। নাহলে ভাববে এটা কোনো কথার কথা নাকি, ঘরে বসে থাকলে হ্যাঁ এসে যাবে, হ্যাঁ এসে যাবে, জলও এসে যাবে, দুধও এসে যাবে, খাবারও এসে যাবে, সব এসে যাবে, এসে যাবে, 100% যাবে। কোনো চিন্তা নয়, কোনো জায়গায় দৌড়াতে হবে না, তুমি ঘরে বসে থাকো, তুমি দেখো তো একবার। আমার জীবনে হচ্ছে, আমার জীবনে হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে আমি নিজেই জানি না। কোথা থেকে এত ভক্ত সেবা হচ্ছে, কোথা থেকে এত চাল ডাল আসছে, কোথা থেকে সব কিছু হয়ে যাচ্ছে। পরিক্রমা কেন, মানে আমাদের সারা বছরই তো ভক্ত সেবা, সারা বছর চলছে, তো সারা বছরের যে একটা ভক্ত সেবা সেটা কে করছে? আমাদের কি আছে? আমরা তো শুধু রাধা রাধা করেই ঘরে পড়ে আছি, সৎসঙ্গে বসে আছি, তাহলে আমাদের চলছে কি করে বলুন? কে কি কোনো ব্যক্তিত্ব এখানে আছে নাকি? সবই লাডলিজু চালাচ্ছে। রাধে 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 সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি। যদি সাধারণ জীবনযাপন ব্যতীত করেন তবে অসাধারণ কোনো দিন হতে পারবেন না। যত অসাধারণ ভক্তদের চরিত্র শ্রবণ করুন, তাদের জীবনে কিন্তু কি আছে? অসম্ভব দুর্দশা, দুঃখ, দরিদ্রতা, তবে গিয়ে তারা অসাধারণ হতে পেরেছে। স্বাভাবিকভাবে জীবনযাপন করে খাচ্ছি দাচ্ছি, ভালো রোজগার করছি, ঘুরছি ফিরছি, এরকম কোনো দিন দেখেছেন তিনারা অসাধারণ হয়ে গেছে? অসাধারণ তারাই হতে পারে যারা ত্যাগ করতে পারে, যারা সব কিছুকে সহ্য করতে পারে, ধৈর্যবান হয়, তারা অসাধারণ হতে পারে। তো জীবনকে যদি পেয়েছি শুধু কি এইটার জন্যে পেয়েছি যে সকালবেলা হবে, খাবো দাবো, ডিউটি যাব, আবার আসবো, খাবো দাবো, ঘুমাবো, ঘুরতে যাব, সংসারে এটা এর জন্যে ভগবান এই দেহ দেয়নি। মূল্যবান, এই যে কি জীবনের মূল্য সেটা আপনারা জানি না কতটা বুঝতে পারেন, কিন্তু আমি মনে করি যে যতটুকু সময়, আজই একটা খবর পেলাম যে একজনের অবস্থা, মানে শরীর খুব অসুস্থ, বয়স খুবই কম। তো এখন ভাবছি যে মানুষের এই যে অল্প সময়, সেই সময়টা মানুষ কাজে লাগাচ্ছে না, শুধু মানে জন্তুর মতো জীবনযাপন। হ্যাঁ, 38 না, আরও কম, অনেক কম, 32-33 বছর বয়স হবে, অনেক কম। মানে এইগুলোতে বোঝা যায় যে মানুষ সারা জীবন মানে ছোট থেকে ভোগ বিলাসে কাটিয়েছে। এখন একটা সময় এমন দাঁড়িয়ে গেছে যে ভোগ বিলাস, তো ওই ভোগের কারণেই তাকে ভোগে লাগিয়েছে। এত পরিমাণে খেয়েছে
যে আজকে সব ড্যামেজ হয়ে যাচ্ছে। ভোগ ভোগে লাগিয়ে দিচ্ছে, ভোগই ভোগে লাগিয়ে দিচ্ছে। যদি কেউ ভাবে যে এই ভোগ করে করে আমি ভোগে আর বিলাসিতায় বৃত্তিতে ফেসে যাবে, তো তার কোনো দিন ভগবানের ভজন হবে না। সে তো ওই খাবে দাবে ঘুমাবে, খাবে দাবে ঘুমাবে। একটা জন্তু যেমন করছে, একটা কুকুর যেমন করছে, একটা বিড়াল খাচ্ছে দাচ্ছে, বাচ্চা জন্ম করছে, একটা সময় আসছে মারা যাচ্ছে। মানুষ কি ওই জন্যে? মানুষকে তাহলে বুদ্ধি মন কেন দেওয়া হয়েছে? আজকে এখানে যে যা হচ্ছে, যারা সেবা করছে দিনরাত পরিশ্রম করে, ভোগ রান্না করছে, রোদে রোদে ভোগ রান্না চলছে, গরম, তার উপরে সৎসঙ্গ, নাম সংকীর্তন, এগুলো কি বৃথা যাবে? এগুলো কি বৃথা যাবে? যারা ভগবানের জন্য সবসময় পড়ে আছে তাদের কি বৃথা যাবে এগুলো? তাদের চিন্তা ভগবান করবে, তাদের চিন্তা, তার পেটের চিন্তা, তার থাকার চিন্তা তাকে করতে হবে না। রাধে 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 সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি। এই বিশ্বাসটা তো আনতে হবে হৃদয়। ভাবলাম হ্যাঁ কীর্তনে তো চলে যাব না, সৎসঙ্গে তো ডেলি চলে যাব, কোনো ব্যাপার না, কিন্তু পেট তো ভরাতে হবে, তার জন্য তো রোজগার করতে হবে। করো, রোজগার করো, তোমাকে কেউ তো না বলছে না, করো, কিন্তু তোমাকে সেই স্থিতিটাও তো রাখতে হবে। কিন্তু তুমি সেই স্থিতিটা রাখবে। আমি এখান থেকে বলছি না যে সবাই কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকুন, আমি সেটা বলছি না। এটা আমি আমার ভাবটা আমি রাখলাম সামনে, যে আমার বিশ্বাস। কেন বিশ্বাস করব না? যেখানে আমার অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান কৃষ্ণচন্দ্রজি বলছেন যে আমি তোমার যোগ শ্যাম বহন করব, তা কেন বিশ্বাস করব না? হ্যাঁ আমি বিশ্বাস করি। ভগবান বলছেন তুই শুধু আমার চিন্তন কর, তুই আমার চিন্তন কর, তো কেন করব না? কেন করব না? আমি 100 বার করি। খাওয়ানোর দায়িত্ব যার আন্ডারে তিনি তার বুঝবে, তিনি তার বুঝবে। আমি নিজে কেন প্রয়াস করতে যাব? তিনি তো বলেই দিয়েছেন গীতাতে, আমার ছোটার দরকার নেই। তো এইটাই তো মেন মায়া, আপনাকে বুঝতেই দেবে না। আপনাকে বুঝতে, তুই চিন্তা করিস না, তোর টাকা চিন্তা করতে হবে না। ঘরে নুন নেই তেল নেই, কি হবে সকালবেলা? যে ভক্ত হবে তার দেখবে নুন তেল সকালবেলা যে কোনো 5 সেকেন্ড থেকে পৌঁছে যাবে, পৌঁছাবেই। নুন তেল চাল মানে অবাস্তব। মানে আমি একেবারে মানে এখান থেকে বসে একটা মিথ্যা কথা বলবো না। দেখুন ডুবে, নুন তেল চাল ডাল কোনো কিছুর অভাব থাকবে না, অর্থের অভাব থাকবে না, বস্ত্রের অভাব থাকবে না, সব দেবে, সব দেবে। কোথা থেকে যে আসবে আপনি বুঝতে পারবেন। মুড়ি নেই, তেল নেই, চাল নেই, সকালে কি হবে? রাধা বল্লভজির ভোগ কি করে হবে? কোথা থেকে চলে আসলো? একদম মানে বিশ্বাস, আর 100% হচ্ছে আমাদের সঙ্গে, এরকম বিশ্বাস রাখি। তাই কোনো নয়, সাধন ভজন করো, সাধন ভজন, বসে নাম জপ করো, কীর্তন করো, ভোগ রান্না। আমি আমার লাইভলি তিনি বুঝে নেবে, আমাকে চিন্তা করতে হবে না। এই বিশ্বাসটা যদি করে থাকেন তাহলে দেখবেন হবে। আর যিনারা ভগবত প্রাপ্তি করতে চায়, ভগবত প্রাপ্তির মার্গে অগ্রসর হতে যদি এই বৃত্তি থাকে, আমি এই কথা যে বলছি এটা সমস্ত ভক্তদের কথাই বলছি, ভক্তদের জন্য বলছি। যারা ভগবত প্রাপ্তি করতে চায় তাদের জন্য কিন্তু অসম্ভব, এদিক ওদিক ছুটলে আপনারা করতে পারবেন না। গৃহস্থ হন, গৃহস্থ থাকুন, সাময়িক অল্প রোজগার করুন। আর যারা ভগবানের নাম করে ভগবত প্রাপ্তিতে বিরক্ত হয়ে গেছে সংসারে সবাই, তাদের জন্য কোনো চিন্তা করতে হবে না। এবার যাদের বিশ্বাস ডগমগানো, তারা যাবে, বলবে ঘরে বসে থাকলে কি টাকা আসবে? যাচ্ছে, যে যেরকম মার্গে চলছে। আপনি কি পারবেন যে
কোনো চাকরি করতে গেছেন বা যেখানে হোক গেছেন, সেখানে আপনি নিরন্তর যদি নাম চালান, নিরন্তর কোনো সময় আপনি কাজের মাধ্যমে আপনার নাম চলছে, কারোর সঙ্গে কথাও বলছেন, নাম চলছে, তখন কিন্তু আপনার বৃত্তি চেঞ্জ হবে না। কিন্তু সেই সাধনা বল কি আমাদের মধ্যে আছে? সাধনা বল আমাদের মধ্যে নেই। আমরা কারোর সঙ্গে কথা বলতে বলতে আমরা নাম কয়েক ঘন্টা ভুলে যাই। তখন কি হলো? তার যে মনোবৃত্তিটা আমাদের অ্যাটাক করলো। এই জন্য আমরা কোথাও যাই না, কারোর বাড়িতে কিছু পাই না, আর কোনো স্থানে মানে আমাদের টিকবেও না। কেন? আমরা থাকতে পারবো না সেখানে, আমাদের মন বিচলিত হবে। কোনো অনুষ্ঠান বা কোথাও একদম মানে মন বিচলিত, সৎসঙ্গ ছাড়া আমরা কোথাও মানে অসম্ভব। তাই বলছেন যে ভগবত প্রাপ্তির মার্গের অগ্রসর হতে পারবে না যারা এই ভোগ বিলাসে নিজের মতি রাখবে। যে ধন কামানোর চিন্তা বা ভোগের চিন্তা করছেন যারা, দেখছেন বলছে, আমি যেটা বোঝাচ্ছি ওটাই বলছে এখানে। শাস্ত্রে বলছে যে ধন কামানোর ইচ্ছে যার মন নেই, আর যে এই টাকাটা আসলে এইটা করব, এই ঘরটা বানাতে হবে, এটা সাজাতে হবে, ভক্তরা এই চিন্তা করে না। কারণ এই ঘর সাজাবো, ঘর এখানেই রয়ে যাব, যতটুকু ছাদ দরকার থাকার জন্যে ব্যাস। আমি ভক্তদের কথা বলছি, এটা যারা ভগবত প্রাপ্তি করে, আমি সবার জন্য আমি বলছি না এটা। এবারে যে নেবে সে ভগবত প্রাপ্তি হবে, তার সবার জন্যই বলছি। কিন্তু ভগবত প্রাপ্তি যে করতে চায় সেই এই কথাগুলো নেবে, কারণ এইটা তাদের জন্যই। যে বলছেন যে যারা ধন কামানোর জন্য দৌড়ায় আর ধন কামিয়ে ভোগ পেতে চায়, ভোগ বিলাসে থাকতে চায়, তাদের কিন্তু ভগবত প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াবে। ভোগের চিন্তা করা মাত্রই বৃত্তি খারাপ হয়ে যাবে। আমার কথা বলছি, দুটো ছেলেই বাড়িতে থাকে, হ্যাঁ, আর একজন ডিউটি করে, একজনের টাকায় পুরো সংসার চলছে, কি? কিন্তু সে তার দুটো ছেলের মধ্যে একটা ছেলেকে রাধারানীকে দিয়ে দিয়েছে। কোনোদিন ওদের সংসারে অভাব আসবে না, এটা আমার বিশ্বাস। কেন আসবে না? রাধারানী বুঝে নেবে যে তার ছেলেকে রাধারানীর চরণে দিয়ে দিয়েছে, যা, তার ছেলে সবসময় দিন রাত রাধারানীর সেবায় লেগে আছে। তার জীবনে কোনোদিন দুঃখ আসতে পারে? তার জীবনে কোনোদিন অভাব আসতে পারে? আর ওই অভাবকে হাসি বলে মনে হবে, যেন কি শান্তি মনে হবে যে এই অভাবের মধ্যেও আমি রাধারানীর সেবা করতে পারছি। যত অভাব আসবে, দুঃখ আসবে না, তত দেখবেন মানে এগুলো আমাদের অনুভূতি, তত আপনি ভিতর থেকে যত জ্বলন হবে পবিত্র হতে থাকবেন। বলে আমাদের শাস্ত্রে বলে যে একটি মা ভক্ত হোক না হোক, কিন্তু তার বংশ ধরে তার ছেলে মেয়ে যদি কেউ একটা ভক্ত হয়ে যায়, স্বর্গে না দেবতারা পুষ্প নিয়ে দাঁড়িয়ে থাকে, ফুল নিয়ে। যখনই মা প্রবেশ করে প্রণাম করে ফুল দিয়ে চরণে, মা গো তুমি এত ভক্তকে, এত বড় এক ভক্তের জন্মদাতা মাতা, সে যদি খারাপ কাজও করে তার মাতা, তার কখনো নরকগামী হয় না। সে রাধে 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 সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি। কি দরকার আছে এখান থেকে? কি কোনো কিছু পাচ্ছে? দিনরাত এখানে ফেলে রেখেছে ছেলেকে, কেন? দিনরাত এখানে তো এসে তারা সেবা করছে, এখান দিয়ে কিছু পাচ্ছে? শুধু রাধারানীর কৃপা, আর কিছু নয়। এই যে দান করে দিয়েছে ছেলেকে অলরেডি, ভেবেছে এটা রাধারানীর, আমার নয়। রাধারানী বুঝে নেবে, শুধু ওকে দেখবে না। একটি বলছে না, একটি পরিবারে যদি একটি ভক্ত হয়ে যায় 21 পিঁড়ি উদ্ধার হয়ে যায়, যারা মারা গেছে আর যারা আসছে। তাহলে একটি ভক্ত যদি নিঃস্বার্থভাবে রাধারানীর সেবা করে না, তার পুরো পরিবার উদ্ধার হয়ে যাবে। তারা যত ভোগ বিলাসে ডুবে থাকুক, তাদের কখনো অকল্যাণ হবে না, দুর্গতি হবে না। যারা প্রকৃত ভক্ত হয়,
যিনি ভোগবিলাসে ফেসে ধনের নাশ করে, শরীরের নাশ করেন, আয়ুর নাশ করেন এবং শতগুণের নাশ করেন। বলছেন যিনি ভোগবিলাসে ফাঁসে, দেখবেন যখনই টাকা পয়সা থাকবে তখন কি ক্ষতি হবে, বলবে আরও টাকা কামাই, আরও টাকা, তার পিছনে ছুটছে দিনের পর দিন, রাতের পর রাত, ছুটে ছুটে এবার কী হলো, শরীরের নাশ হলো, হলো না, দিন রাত ঘুম নেই, খাটনি, টেনশান, হ্যাঁ, ঘুম নেই, নাশ হচ্ছে না শরীরে। মানে এগুলো আমার সামনে দেখা, আমি দেখেছি, এগুলো হতে দেখেছি। তারপর কি হবে, ধন, ব্যবসা বাড়ানোর জন্য ধনের ওপর ধন, টাকার ওপর টাকা ঢালতে লাগলো, যতটুকু পুঁজি করেছিল তাও ঢেলে দিল, চলে গেল, শরীরও নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে কি হচ্ছে না, আয়ুর নাশ হচ্ছে। দুশ্চিন্তা করা মানে আমাদের আয়ু কমে গেল। এরপরে বলছে শতগুণ, আমাদের ভিতরে যত শতগুণ ছিল তাও নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল একটা মানুষ। যখন সাধক একটু সাধন করেন তখন যে, এরপরে এটা অন্য প্রসঙ্গ বলছে যে, তো আমরা এটাই একটা জিনিস বুঝতে পারি, আমাদের বোঝা উচিত যে জীবনের মেন উদ্দেশ্য এটা নয় যে ভোগবিলাসে ডুবে থাকবো, এটা নয়। যতটুকু পোশাক, আমি যেটা বুঝেছি গুরুদেবের শ্রীমুখ থেকে শুনেছি, যতটুকু পোশাকের দরকার ততটুকু, যতটুকু আহারের দরকার ততটুকু, আর একটি ছাদ যেখানে থাকার মতো, ব্যাস, ভগবান তার সব জোগাড় করে দেবেন। আমার গুরুজি একবার গল্প করছেন যে তিনি যখন প্রথম সংসার, 13 বছর বয়স থেকে তিনি সংসার ত্যাগ করেছেন, তো তিনি একদিন সংসার ত্যাগ করে তো বেরিয়ে গেছেন। এবার বেরিয়ে গিয়ে রাস্তায় ভাবছেন কী খাবো, ছোটো 13 বছর বয়স, মানে কত বড় আর। এবার বসে আছেন বারাণসীতে, বারাণসী বলেছিলেন, তো বসে আছে, মানে কিছু খায়নি তো, বাচ্চা ছেলে, খিদেও পাচ্ছে, বলে এদিকে পালিয়ে যাবো নাকি, বলে না, না পাই না পাবো, বেরিয়ে যখন এসছি তিনি সব বুঝবে। বলে কোথা থেকে এক বাবাজি যাচ্ছে, বাবাজিদের কাছে সবসময় একটা টিফিন গাড়ি থাকে, প্রসাদ ওতেই পায় আর ওটাতেই ধরে, সেই টিফিন গাড়ি নিয়ে এসে গুরুজির হাতে ধরিয়ে দিয়েছে, তার মধ্যে দুধ টুধ দিয়ে একটা কি প্রসাদের নাম বললো আমার মনে নেই, বলে এটা তুই পা, আমি পাবো না, আমার শরীরটা ভালো নেই, তুই তো বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছিস রোদে, তুই এটা পা। গুরুজি বললে আমি নিজে আমি অনুভব করলাম যে আকাশবৃত্তি, মানে আকাশের নিচে থাকবো, আকাশ থেকে আমি যেটা পাবো, যেমন কেউ যদি দেয় আর আকাশের নিচেই থাকবো, সে বৃষ্টি হোক ছাউনি হোক কোনো কিছুর মধ্যে নয়, আকাশবৃত্তি বলে ওটাকে, যা আকাশ থেকে মানে আমরা পাবো স্বাভাবিকভাবে সেটাই। গুরুজি প্রসাদ পেলেন, খুব স্বাদিষ্ট, টেস্টি, একদম ভোগ প্রসাদ, একদম সুন্দর নিয়ে এসে দিলেন। বলে সেইখানে আমার বিশ্বাস আরও মজবুত হয়ে গেল যে আমার চিন্তা কাউকে করতে হবে না, আমার চিন্তা করার জন্য আমি যখন সংসার থেকে বেরিয়ে যখন আমি এসছি, আমি তার আন্ডারে আছি, তিনি জানেন। তো আমরা সংসারে হয়েছে, সুদামাজি কথাই বলুন না কেন, একটা কাপড় কৌপিন পরিয়েছে তাও 50 জায়গায় ফাটা, মানে একটা কৌপিনও ঠিকঠাক নেই, তাও সে তার মতো সুখী কেউ নেই তিনার মতো। আর তিনি কি হলেন, এক সময় সুদামা পুরী বানিয়ে দিলেন ভগবান, ভগবানের চিন্তনে থাকতেন সবসময়। অর্থ কখন, তুমি অর্থের জন্য দৌড়াবে না, অর্থ তোমার কাছে আসবে, মা লক্ষ্মী দৌড়ে দৌড়ে আসবে, কিন্তু তুমি যদি লক্ষ্মীর পিছনে ছোট, লক্ষ্মী তখন ধরা দেবে না, আসবে, বেরিয়ে যাবে, আসবে, কারণ লক্ষ্মী হচ্ছে চঞ্চল, এক জায়গায় টিকে থাকে না, চুপচাপ থাকো, যেটা দেওয়ার লাডলিজি দেবে, যদি বড় বাড়ি করিয়ে দেওয়ার থাকে লাডলিজি করিয়ে দেবে, যদি ভালো ভোগ পাওয়ানোর থাকে লাডলিজি পাইয়ে দেবে। কি পাওয়ালেন না পারলেন না আমার গুরুজি পেলেন না। এখন
হাজার হাজার মানুষ ডুবে যাচ্ছে। আমার গুরুজি বলে আজকে এই যে সমস্ত কিছু দেখছো, এটা 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 মানে আমার ভাবছো যে খান কি তিনি, কালকে আমি বলছিলাম তো উনি কী পান, মানে আমার কি, আমার এগুলোর মধ্যে আমার কোনো হাত আছে না, আমি কিছু করেছি? যা দেওয়ার তিনি দিচ্ছে। ওই জন্য নিশ্চিন্ত রূপে একটা স্থিতিতে থাকতে হবে কিছুদিন। একদিন করে ফেলে হয়ে যাব না, থাকুন। থাকতে 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 একটা সময় এমনি লোক প্রণাম করবে নাকি? প্রণাম কি লোক এমনি করে? ত্যাগী যোগীদের কেন চরণে পড়ে যায়, রোজ মাথায় দেয় কেন? তারা বহুদিন কষ্ট করে সিদ্ধি করে ত্যাগ করে তারা ভগবত প্রাপ্তি করার পর তারপরে সবাই তিনাকে প্রণাম করে। সেই রকম ভক্তি মার্গে আসতে গেলে কষ্ট পেতে হবে প্রথমে, কিন্তু কষ্ট যেমন ভগবান দেবেন তেমন উদ্ধারও তিনি করে দেবেন। মানে একদম জেনে নিয়ে এটা, মানে আপনাকে বিপদ দেবে তো, হ্যাঁ, এবার বিপদে আপনাকে পরীক্ষা করছে আপনি কতটা তিনাকে সরকি। বিপদ এসছে, ভয় পাওয়ার কিছু নেই। রাধেশ্যাম যেটা বোঝার তিনি বুঝে। লাডলিজু তুমি দেখে নাও, আমার হাতে এখানে কিছু নেই আর আমি কিছু করতেও চাই না, তুমি দেখে নাও এই বিপদ থেকে তুমি কীভাবে রক্ষা করবে। মানে আমি অনেক জায়গায় এই অনুভব করেছি, বিপদ অনেক দিয়ে দেবে কিন্তু উদ্ধার তিনি করবে। বিপদকে চুটকিতে গায়েব করে দেবে। যেমন আপনাদের হলো সেদিনকে, মুখে দেখলে ভয় পেয়ে যাবে। যারা শরণাগত ভক্ত হয় না, তাদের সামনে দাঁড়াতে ভয় পাবে লোক, কথা বলতে ভয় পাবে। আমি বলছিলাম না, আমাদের গুরুজি বলছেন সেদিনকে যে ঘটনাটা শোনাচ্ছি না, ওকে শুনিয়েছিলাম। বলছেন যে মানে সত্যি মানে এত অবাস্তব লাগে যে সত্যি মানে কলিযুগী নারাই আমাদের, ইনি আমার রাধারানী। আর রাধারানীকে আমি পাবো নাকি আমি জানি না, কিন্তু আমি পেয়ে গেছি। বলছেন আমার গুরুজি বলছেন সাধনা মার্গে যখন ছিলাম এমন একটা জায়গায় উনি মানে সাধনায় ছিলেন যেখানে সাপ, আর উনারা সবসময় গুরুজি সবসময় ওই নদী, যমুনা, গঙ্গা আদি নদীর তটে থাকতেন। তো ওই জায়গার মধ্যে এমন একটা জায়গায় গেছিলেন তিনি, সেখানে না সাপ বিছে এরকম ঘুরতো, এমন একটা জায়গায়। তো সেখানে রাত্রেবেলা কেউ ভয় থাকতে পারতো না, তো গুরুজি আর একজন থাকতেন। তো সেইখানে এক বাবার সমাধিস্থল, সেখানে সাধনা করেছেন, তিনার সমাধিও সেখানে আছে। তো ওইখানে কেউ জুতো পরে প্রবেশ করতো না। তো সেই গ্রামেরই একজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে এসে ওই স্থানে দাঁড়িয়ে জুতো পরে ঢুকে যাচ্ছে। তখন গুরুজি বলছেন যে জুতো পরে কেন ঢুকে যাচ্ছ, জুতো পরে কেন ঢুকে যাচ্ছ, এটা সমাধিস্থল, এখানে জুতো পরে ঢুকতে নেই। লোকটা পিছন দিকে তাকিয়ে গুরুজির দিকে দেখে কিছু না বলে চলে গেলেন। তো কিছু গুরুজি আর কিছু বলেননি, কি বলবে আর যদি কেউ না শোনে। আবার যখন ফিরে আসছেন গুরুজি বলছেন এখানে কিন্তু মোটরসাইকেল স্টার্ট কিন্তু হবে না। গুরুজি বলতে চেয়েছিলেন যে এখানে স্টার্ট করবেন না, কারণ এখানে এত জোর আওয়াজ, যেহেতু এটা সমাধি আর এখানে সাধনা হয়েছে, এখানে যে জায়গায় সাধনা হয় সেখানে জোরে আওয়াজ করা নিষেধ। আপনার গাড়ি চলে, এখানে স্টার্ট হবে না। লোকটা ভালো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টার্ট মারছে, মোটেও গাড়ি স্টার্ট হয়নি। গুরুজি বলছেন স্টার্ট করতেই পারলো না, কিন্তু গুরুজি সেই মনোবৃত্তিতে বলেনি। তো লোকটা বাইরে নিয়ে গেল, স্টার্ট হয়ে গেল, বাড়ি চলে গেল। এইবারে গুরুজিকে আরেকজন বলছেন ওটা কে জানো, মানে এই গ্রামের এক গুন্ডা ও 30-40 জনকে হেঁসা দিয়ে কুচিয়ে মেরে দিয়েছে। এমন ভয়ানক, কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে গলা কেটে দেবে, মেরে দেবে। তো গুরুজি তখন বলছেন, বলে আমি তো জানি না। আর গুরুজি তখন চিন্তা করলেন আমি তো কোনো খারাপ কথা বলিনি, আর আমার সঙ্গে কোনো শত্রুতাও নেই, যেটা এখানে জুতো পরে ঢুকতে নেই আমি সেটাই বলেছি। তো যাই হোক, গুরুজি বলে রাত্রেবেলা তো যে যার মতো চলে গেলে, আমরা দুজন আছি। তো কিছু নেই, সকালবেলা গুরুজি এখন বৃক্ষের নিচে পদ্মাসনে বসে তিনারা ধ্যানে বসে আছেন। তো শুকনো পাতা গাছের নিচে পড়ে আছে, খড়খড় খড়খড় করে আওয়াজ হচ্ছে। তো সদ্গুরুদেব ভগবান বললেন যে ধ্যানে ছিলেন, তিনি বললেন কোথায় আওয়াজটা হচ্ছে, বলে তাকিয়ে যখন ঘুরে দেখে না সেই ব্যক্তি,
মানে গুরুজি বলছে যে তৎক্ষণাৎ যেন আমার একটা আচমকা একটা ভয়ের মতো লাগলো। মানে যেহেতু বলেছেন এত লোককে মেরেছে, স্বাভাবিক। তখন হুট করে বলে, না আমি তো ভগবানের ভক্ত, এইভাবে যদি আমার লেখা থাকে হবে। তো সামনে এসছে, এসে লোকটা বাবাজিকে, আমার গুরুজিকে বলছেন, সদ্গুরুদেব ভগবানকে, আমাকে চেনো? গুরুজিকে বলছেন, আমাকে চেনো? গুরুজি তখন বলছেন, গুরুজি তখন মানে অল্প বয়স, একদম তাগড়া। দেখেছেন নাকি জানি না, আমার গুরুজিকে দেখবেন একদম তাগড়া একেবারে। তুমি আমাকে চেনো? মানে আমরা যখন শুনি তখন মাথা একেবারে সত্যি বলছে, তুমি আমাকে চেনো? তারপরে বলছে, সেই লোকটা কী করেছে, মানে পকেট থেকে একটা ছুরি বার করেছে, ছুরি বার করে গুরুজির সামনে রেখেছে, বলে এটা কি জানো? গুরুজি কিছু বলেনি, চুপ করে আছে। তারপর আবার একটা পকেট থেকে একটা বন্দুক বার করেছে, গুরুজির সামনে রেখেছে, এটা কি জানো? আর আবার একটা পকেট থেকে আবার একটা ছুরি বার করে রেখে বলে, এটা কি জানো? এখন গুরুজির হাতে ছিল কোমণ্ডল। কোমণ্ডল জানেন তো? তাতে, হ্যাঁ, তাতে গুরুজির জল থাকে। গুরুজি জল হাতে নিয়ে বলছেন, এটা কি জানো? এটা কি জানেন? এটা কি জানেন? কি বলুন তো? ভগবানের ভক্ত, এটা কি জানেন? ছুঁড়ে দেবে, যা বলবে তাই হয়ে যাবে। বলে গুরুজি, বলে আমি বৃন্দাবন থেকে বলছি, একটা মিথ্যে নেই এর মধ্যে। তিনারা কোনোদিন মিথ্যে বলে না। তৎক্ষণাৎ সব গুছিয়ে নিয়ে বল, জানে আমি তো গলা কেটে দিয়ে ভস্য হয়ে এক্ষুনি পুড়ে মরে যাবো এখানে। রাধে 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 সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি। গুরুজি বলছে, বিশ্বাস, এই জলই আমি যেটা বলবো সেটা হয়ে যাবে। বিশ্বাস কেন? বিশ্বাসটা কোথা থেকে পেয়েছে? শক্তিটা কোথা থেকে পেয়েছে? লাডলিজুর কাছ থেকে। জানে আমার মুখের বাণীকে সত্যি করবে আমার লাডলিজু, কারণ আমার আশ্রয় তো কেউ নেই আর লাডলিজু ছাড়া। সেই যে দুটো ছুরি একটা বন্দুক রেখেছিল, তাকে যা কুমুর, তখন আমাদের গুরুজি অনেক আরও বড়বান দেখতে লাগতো। এখনও মানে যদি হাজারো লোক বসে থাকে তো আমাদের গুরুজি আমার তাগড়া, বলে আমাকে কেউ বলবে অসুস্থ, মানে এক অদ্ভুত। তো বলছেন, এই কমণ্ডলের জলটা তুমি দেখেছো? এটা এটা তুমি জানো? সে আর কোনো কথা না বলে, একেই বলে বিশ্বাস, আর একেই বলে দৃঢ় আশ্রয়। যেটা বলবে সেটা হয়ে যাবে। যখন পূর্ণরূপে আশ্রয়, তখন যেটা মুখ থেকে বেরোবে না সেটাই হয়ে যাবে, হবেই। ভগবান আপনার বলার আগে বুঝে নেবে কি বলতে, সঙ্গে সঙ্গে দিয়ে দেবে আপনাকে। তার জন্য আপনাকে আশ্রয়টা তো ঠিক ওই রকম বসে বসে থাকতে হবে। দেখি খাওয়ার আছে নাকি, পারবেন বসে থাকতে? আমি তো বলছি আপনাদের সামনে আমি উদাহরণ বসে আছি। সব কিছু আমার পুরো এই ধামও রাধারানী চালাচ্ছে, আর আমাকেও রাধারানী চালাচ্ছে। আমার জীবনেও তো আপনার জীবন কাহিনীও শুনিয়েছিলাম, কোনোদিন রাধারানী কোথাও ছিল না। ওই জন্য বিশ্বাস, এই বিশ্বাসটুকুই আছে। সাধন ভজন জানি না কতটা করতে পারি, কিন্তু এই বিশ্বাসটাই আছে যে শ্রীজি ছাড়া আমার আর কেউ নেই, রাধারানী ছাড়া আমার আর কেউ নেই, এই রাধারানীর আশ্রয়। তাই তখন দেখবেন যখন আশ্রয় হয়ে যাবেন না, তখন আপনার রোজগারের দিকেও দৌড়াতে ইচ্ছা হবে না, গিয়ে বলবেন না শুধু রাধা রাধা বলি আমার সব হয়ে যাবে। আমার গুরুজি অনেক প্রশ্ন বলে, রাধা রাধা বললে কি সব হয়ে যাবে? আমার গুরুজি বলে, হ্যাঁ হয়ে যাবে। আর আমিও আমার গুরুজির কথা মুখের বাণীও বলছে, হ্যাঁ হয়ে যাবে। আমার জীবনে হচ্ছে, বারবার উদাহরণ আপনার সামনে বসে আছে। তাই বলছেন যে যখনই এই ভোগ বিলাসে ডুবে যাবেন, আপনি ভগবানকে ভুলে যাবেন। আর ভগবানকে ভুলে যাওয়া মানে আপনাকে একেবারে পুরোপুরি অর্থের পিছনে তুমি ছুটো না, অর্থ তোমার কাছে আসবে, তুমি অর্থের পিছনে ছুটবে না, তুমি যাকে চিন্তন করার করো। দেখুন এগুলো অনেক উচ্চকোটি মার্গের প্রবচন, এগুলোকে যে নিতে পারবে সে উদ্ধার হয়েছে, মানে তার জীবন বেড়া পার।
আর যে তর্কের মধ্যে যাবে সে গেল। যদি এখনই বলবে কর্ম না করলে কে খেতে দেবে, ঘরে বসে থাকলে কি লোক, একবার আমার মানে এই কথাগুলো অনেকবার শুনেছি আমি আগেও, সেইগুলোই অনুভবে আসে যে অনেকেও এরকম কথা বলে যে ঘরে বসে থাকলে কি, মানে এখন আমি সেইগুলো অনুভব করি যে সাহারা পিছনে, যেন আমি আগে কবে একটা বলেছিলাম না, সাহারা রাখা যাবে না। আপনার কোনো অসুবিধা হচ্ছে, আপনি পিছনে চলে যাবেন তার কাছে চেয়ে নিই, টাকা নেই তো, সে তো আমার ঘরে আছে, তার কাছে চেয়ে নিই। সব জায়গাকে বন্ধ করে দিতে হবে, যাতে আশা কার প্রতি না থাকে, কারোর প্রতি, যে আমার ঘরে টাকা নেই, চলে গিয়ে তার কাছে তো পেয়ে যাব, আত্মীয় স্বজন আছে তো। আমি আগের বারটা কোন প্রবচনে বলেছিলাম না যে পিছনের টান রাখা যাবে না। পিছনে কোনো কুটুম বন্ধু বান্ধব দেখবেন সব যত ছেড়ে যাবে ভালো, আর যুক্ত থাকলে পিছন দিকে টানবে। কি হবে, কুটুম বন্ধু বান্ধবকে রেখে দিয়ে কি করবে? হায়, আমাদের একজন বলছেন না, আত্মীয় আসবে বলে ঘর বানাচ্ছে, তার মতি সে তার করছে, 60-65 বছর বয়স, তার মতি সে তার করছে। এখানে আর আমাদের কি বলার আছে? সে ভেবেছে আমি জীবিত, আমি মরবো না, ওই জন্য কুটুম বন্ধু বান্ধবের জন্য ঘর বাড়ি বানাচ্ছে। কী হবে ঘর বাড়ি বানিয়ে? আমি মনে করি ঘর বাড়ি বানিয়ে কী হবে, একটা কুটির করে, একটা কুটিরের মধ্যে খড়ের ছাউনি দিয়ে যে ঘরের মধ্যে যে ব্যক্তিতে তার মতো সুখী, একটা পাকার ঘরে আছে সে ব্যক্তি তার মনের ভিতরে সুখী, মানে অনেক তফাৎ। সে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাচ্ছে, বড় বিল্ডিংয়ে আছে, কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া তার ঘুম ধরছে না। আর কুটিরের মধ্যে দেখুন তো, ছোট্ট কুটিরের মধ্যে ছেলে মেয়ে স্বামী স্ত্রী আছে, তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তাদের চিন্তা নেই সকালবেলা উঠলে দৌড়াতে হবে, সকালবেলা উঠলে অমুক তমুক, আর কোনো চিন্তা নেই, বিন্দাস ঘুমাচ্ছে। একে শান্তি বলে। যতদিন বাঁচবেন একটু ভালোভাবে তো আমরা ভগবানের নাম করে বাঁচবো না। সকাল থেকে উঠে পড়েই খালি চিন্তা, কি করে টাকা রোজগার করব, কি করে খাবো। আরে ভাই, খেয়ে কজন রোজগার করে কজন বেঁচে আছে? সাময়িক রোজগার অল্প, যতটুকুতে আমাদের সংসার চলে যায় মোটামুটি দুবেলা খেয়ে, গৃহস্থ যারা করছে অল্প। বেশি যখন বাড়তে যাবেন দেখবেন গণ্ডগোল। দেখবেন আমার গুরুজির চারপাশে যারা থাকে না, একজন কোটিপতি, সব ছেড়ে দিয়ে চলে এসছে। রূপ সনাতন গোস্বামীর ঘটনা কবে একটা শোনাচ্ছিলাম না, সব ছেড়ে দিয়ে চলে এসছে। কোম্পানির মালিক, বড় বড় ইঞ্জিনিয়ার সব এসে আজ গুরুচরণ আসতো, জেনে নিয়েছে তো, বুঝে নিয়েছে তো যে কোনো শান্তি নেই। আর ওই সংসারে থেকে রোজগার আদি করে ভজন করা বলে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। তিনারা মহাপুরুষ, যিনারা গেছেন, তিনাদের মানে আমাদের মুখে যোগ্যতাও নয় আমরা বলার, মানে অযোগ্য মনে করি নিজেকে। তো সব ত্যাগ করে দিয়ে কী করে যেতে পারে? সবসময় বুঝিস কী পেয়েছি। তাই হচ্ছে ভরসাটাই হচ্ছে মেন জিনিস, আর আশ্রয়। রাধারানী ছাড়া আমি বারবার বলেছি, আমার গুরুজি সেদিনকে বলছিলেন, আমাদের শ্রবণ করাচ্ছিলেন যে আশ্রয় যেমন, কেমন আশ্রয়? আশ্রয় মানে আমি এই দেহটাকে, মনকে, সব চিত্তকে গুরুদেবকে দিয়ে দিয়েছি, রাধারানীকে দিয়ে দিয়েছি, লাডলিজুকে দিয়ে দিয়েছি। লাডলিজু আমার এই দেহের মধ্যে রাগ, ক্রোধ, অহংকার, হিংসা যাই থাকুক না কেন, সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব তাহলে কার? রাধারানীর। আমার তো কোনো এখানে ফেরা, আমি তো নেই, আমি তো দিয়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছি নিজে আমি। তো এখানে আমাকে নিজেকে ঠিক করতে হবে, ওটা কোনো ব্যাপার নয়। কিন্তু আমার গুরুজি সবসময় বলে আশ্রয়টা মজবুত যেন হয়, অন্যদিকে আমি তাকাবোই না, অন্যদিকে তাকাবো না, অন্যদিকে যাব না, অন্য কিছু পাবো না, তাতে মরে যাব, তবেই না দেখবে এসে লাডলিজু। তাই আজকের সৎসঙ্গে যেটা আমরা শ্রবণ করলাম, যে আমাদের জীবনে মেন
আশ্রয় আর বিশ্বাস, আর ভোগের দিকে দৌড়ানো নয়, ভোগের দিকে দৌড়ানো নয়। আমার এখানে একজন আসতো, একটা বাচ্চা গীতা শিখতে, তো ছোটো ছোটো বাচ্চারা তো শেখে, তো এসছে। তো কিছুদিন থাকার পর ওদের ফ্যামিলিতে মোটামুটি আমিষ আহার চলে। কিছুদিন থাকার পর ছেলেটা যখন গীতা ক্লাসে আসলো কিছু সপ্তাহ, তো সে ঘরে গিয়ে এখন কোনো রকমই আর আমিষ আহার করতে চাইছে না। 6-7 পড়তো মনে হচ্ছিল, 8 পড়া বাচ্চা মানে ভালোই বুঝতে পারে। সে এখন ঘরে গিয়ে কিছু খেতে চাইছে না। বাবা মা হয়ে গেছে মাথায় চাপ, বাচ্চা কিছু খাচ্ছে না, কি হবে, গীতা ক্লাসেই আনলো না কেন? না ওই জীবজন্তু খাবে না বলে। জানি না আমি যে মানুষ একটি ভক্ত যদি পরিবারে হয়ে যায়, তার যে সমস্ত পূর্বপুরুষগণ যারা মারা গেছে তিনারা উদ্ধার হয়ে যাচ্ছে, আর এরা কি ভক্ত ভগবানের নাম করছে, সে সুন্দর নিরামিষ। আরে তুমি ঘিতে যে ভিটামিন আছে, তোমার ঘি ভালো লাগছে না, বাটার ভালো লাগছে না, বা বলবে এখন বাটারেও ভেজাল, বাদ দিন বাটারের কথা। বাটার মানে যেটা মাখন বলে, শুদ্ধ ঘরে যে ঘি হয়, সে ঘি ভালো লাগছে না, দুধ ভালো লাগছে না, না লোকের ওই বাচ্চার ডিমটা ভালো লাগছে নিয়ে এসে, সে ফোটেও নি, তাকে নিয়ে এসে খেয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? সে এখনো পৃথিবীতে হয়তো এখনো আসেনি, তাকে খেয়ে যাচ্ছে, এত আর নতুন নরম নরম জীবকে কেটে কেটে খাচ্ছে। এইটা খাচ্ছে না বলে তার বাবা মা পরম পদ প্রাপ্ত হবে, যে ভগবানের নাম করে সেই ছেলেটাকে তাকে আনা। আসলে আমি মনে মনে ভাবে এগুলো লীলা ভগবানের, কারণ ভক্তের চোখে যেটাই সামনে ঘটছে সেটাই লীলা। হয়তো কোনো লীলা আছে, হয়তো তার কোনো কর্মে, যাই হোক, হয়তো পরে আসবে, আমি জানি না। তো যাই হোক, আজকে সৎসঙ্গে এইখানেই বিশ্রাম। राधा वल्लभ लाल की, सद्गुरुदेव भगवान की, वृंदावन धाम की, महाप्रभु श्री हरिचंद्र जी महाराज की, बरसाना धाम की, यमुना रसरानी की, समस्त सहचरी वृंद की, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश।